নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডাল শুক্তানি, কেউ বা বলেন তেতো ডাল। তবে যেখানে যেই নামেই পরিচিত হোক না কেন, গ্রীষ্মকালে গরম ভাতের সাথে এই ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম সঠিক পদ্ধতিতে বানাতে পারলে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু উপভোগ করা যায়। রেসিপিটি অত্যন্ত সহজ। যদি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, দেরি না করে ডাল শুক্তানির রেসিপিটি দেখে নিন। দেখুন, প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে 1.5 কাপ মতো মুগের ডাল নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ডাল নিয়ে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে প্রথমে মুগের ডালটা ভালোভাবে শুকনো খোলাতে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মুগের ডাল থেকে খুব সুন্দর স্মেল না বের হয়। মুগের ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, এই সময় পরিমাণ মতো জল দিয়ে মুগের ডালটা ভালোভাবে ধুয়ে নেব। আর দেখুন, মুগের ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব। আর ওই ডালের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব, আর 2টো তেজপাতা দিয়ে দেব। এতে কিন্তু ডালটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর 1 চামচ হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম। এদিকে দেখুন, ডুমো করে লাউ কেটে নিয়েছি, 1 আঙুল করে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর গোল গোল করে করলাগুলো কেটে নিয়েছি। সব সবজি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এরপর দেখুন, এবার মুগের ডালের মধ্যে লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের টুকরোগুলো আমি একটু বড় রেখেছি, যাতে মুখের মধ্যে পড়ে, আর ছোট করে কাটলে মুগের ডালের মধ্যেই লাউটা গলে যাবে। ডাল শুক্তানি শরীরের পক্ষেও খুব উপকারী। ডুমো করে কেটে রাখা লাউগুলো দেওয়ার পর দেখুন, সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা সজনে ডাঁটাগুলো ভেজেও দিতে পারেন, তবে আমি কাঁচাই দিয়ে দিলাম। যেহেতু ডালটি সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য দেখুন আমি একটি প্রেসার কুকারে ঢেলে দিয়েছি, আর একটা সিটি দিয়ে নেব। বেশি কিন্তু সিটি দিলে হবে না, একটাই সিটি দিতে হবে। অন্যদিকে দেখুন, কেটে রাখা করলাগুলোতে স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে করলাগুলো ভালোভাবে দেখুন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এরপর করলাগুলো ভেজে নেব। তার জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে। দেখুন, তেল গরম হয়ে গেলে একে একে কেটে রাখা করলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে করলাগুলি ভালোভাবে ভেজে নেব। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এই ডাল খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। স্বাদ বদলানোর জন্য এই ডালের ভূমিকা অপরিসীম। দেখুন, কথা বলতে বলতে দেখুন এদিকে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ভেজে একটি থালায় তুলেও নিয়েছি। যে তেলে করলাগুলো ভেজেছিলাম, সেই তেলেতেই দেখুন শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এতে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সিদ্ধ করে রাখা মুগের ডালটি দিয়ে দিলাম। যেহেতু ডালেতে আমি আগে থেকেই হলুদ দিয়ে রেখেছিলাম, সেই জন্য হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি। মশলার সাথে ডালটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এটি ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর ভেজে রাখা করলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ডালটা ফুটিয়ে নেব। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডাল শুক্তানি। এই রেসিপিটি খুব সুন্দর, যেমনই খেতে স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আর খুবই হেলদি খাবার। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঘি অ্যাড করে দিয়েছিলাম, আর সেটা স্কিপ হয়ে গেছে, তখন ক্যামেরাটা বন্ধ ছিল। আপনারা অবশ্যই এইভাবে ডাল শুক্তানি বানিয়ে খান। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।